হ্যালো ভিউয়ার্স, আজকের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয়ের উপর আজকের আমার ভিডিও। তো হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন। আজকে যে বিষয়ের উপরে আমার ভিডিও সেটি হলো কি, আপনি যদি পুরনো ফ্লোরের উপরে মার্বেল বা টাইলস বসান তাহলে তার কতকগুলি নিয়ম আছে, সেইগুলি আর কি আপনাকে মেনে কাজ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনার টাইলস উঠে যাওয়ার বা টাইলস ফেপে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON, আর আমি আপনাদের সঙ্গে আছি খোকন। দেখুন, সর্বপ্রথমে আপনি যখন পুরনো ফ্লোরে টাইলস বসাবেন তখন ফ্লোরটা দেখে নেবেন ফ্লোরটা ফেপে গেছে কিনা, অর্থাৎ ফ্লোরে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ করছে কিনা। যদি আপনি সলিড থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। যেমন দেখুন, এই জায়গাটাতে এটা ফেপে গেছিলো, এটা আমি তুলে দিয়েছি। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আপনি সমস্ত ফ্লোরে ভালোভাবে চিপিং করে নেবেন। খুব ডিপ করে চিপিং করতে হবে। এইভাবে দেখুন, চিপিং করে নেওয়ার পরে আপনি যখন ফ্লোরের টাইলস বা মার্বেল বসাবেন তখন ফ্লোরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, ফ্লোরটা এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম ধুলো না যেন থাকে। আর আরেকটা বিষয়, এই যে চিপিংয়ের যে গর্তগুলো আছে সেইগুলোর মধ্যে কোনো রকমভাবে যেন ধুলো না থাকে। খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে। যদি সম্ভব হয় ফ্লোরটা একদিন আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে কিন্তু আপনারা ফ্লোরে মার্বেল বা টাইলস বসাবেন। তো টাইলস এবং মার্বেল কীভাবে বসাতে হয় সঠিকভাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আর আপনার যদি ফ্লোর নতুন হয় তো কোনো ব্যাপার নেই, আপনি নতুন ফ্লোরেরও চিপিং করে নেবেন। তো এইভাবে আপনাকে কাজটা করতে হবে, এবং বাকি কাজ কীভাবে করতে হবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন বাকি কাজটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পুরানো ফ্লোরে টাইলস বসানোর আগে আপনাকে এইভাবে চেক করে নিতে হবে কোথায় সলিড আছে, কোথায় ফেপে গেছে। যদি কোথাও ফেপে যায় তাহলে এইভাবে এটাকে তুলে দিতে হবে। দেওয়ার পরে সমস্ত জায়গায় আপনাকে চিপিং করে নেওয়া হবে। কিন্তু অনেক সময় কাজ করার সময় আমরা যে সমস্ত জায়গাগুলোতেই আমরা চিপিং করেছিলাম সেই জায়গাগুলো ধুলোবালিতে এইভাবে বন্ধ হয়ে যায়। তখন এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চিপিংয়ের জায়গাটাতে কোনো অবস্থাতেই এর উপরে টাইলস বা মার্বেল বসানো যাবে না। এইভাবে ময়লাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আপনাকে টাইলস বসাতে হবে। এর উপরে জল এবং সিমেন্ট অ্যাডাসিভের গোলা দিয়ে তারপরে ফ্লোরটা বসাতে হবে। দেখুন, এইভাবে সমস্ত চিপিংয়ের জায়গাগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন, সমস্ত চিপিংয়ের জায়গাগুলি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে এর উপরে জল দিয়ে দেবো। তারপরে টাইলোফিক্স এবং সিমেন্টের ঘোলা মেরে টাইলস বসানো শুরু করব। তাহলে কী হবে, একটা টাইলস আপনার ফ্লোর থেকে উঠবে না, বা যে ফেপে যায় ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয় সেটা কিন্তু কোনো রকমভাবে সেটা হবে না। অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন। করার জন্য টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট এই দুটো একসঙ্গে মিক্সড করে ফ্লোরে ঘোরা মারা হবে। এটা এক্সট্রিমা কোম্পানির টাইলোফিক্স এবং সিমেন্টটা ACC-PSC কোম্পানির সাদা সিমেন্ট। এই দুটো একসঙ্গে মিক্সড করে ফ্লোরে ঘোলা মারা হবে। যেহেতু এটা পুরনো ছাদ, যার কারণে আমি টাইলোফিক্স দিচ্ছি। টাইলোফিক্স দিলে খুব ভালো হয়, মশলাটা খুব ভালোভাবে ফ্লোরের সঙ্গে ধরে। ঘোলা তৈরি রেডি। ফ্লোরে পানি দেওয়া হবে, তারপরে টাইলোফিক্সের ঘোলাটা দিয়ে দেওয়া হবে। ফ্লোরে পুরো পানি দিয়ে নেওয়া হচ্ছে, ডাইরেক্ট ঘোলা দিয়ে দেওয়া যাবে না, তাহলে পরবর্তীকালে ঘোলাটা ছেড়ে দেওয়ার ভয় আছে। যার কারণে হালকা একটু ভিজিয়ে নেওয়া হচ্ছে ফ্লোরটা। তারপরে সিমেন্ট ঘোলা দিয়ে দেওয়া হবে সমস্ত ফ্লোরে। দেখুন, ফ্লোরে এইভাবে পুরো ঘোলা মেরে দেওয়া হচ্ছে খুব ভালোভাবে। এইভাবে পুরো ফ্লোরেই ঘোলাটা মেরে দেওয়া হবে।
দেখুন বন্ধুরা, এবারে যে ঘোলাটা মারা হয়েছে, ঘোলার উপরে আমরা শুকনো বালি আমরা বিছিয়ে দেবো, যাতে করে ঘোলাটা পায়ে পায়ে না উঠে যায় বা না শুকিয়ে যায়। দেখুন এইভাবে সমস্ত জায়গায় আমরা বালিটাকে বিছিয়ে দেবো। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে মার্বেল এবং টাইলসের বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশন দেওয়া হয়। আমার ইউটিউব চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON এবং আমার একটি ফেসবুক পেজ আছে, তার নাম হচ্ছে A to Z ওয়ার্কিং। আপনারা ফলো করতে পারেন, ওইখানেও খুব সুন্দর সুন্দর কাজ দেখানো হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।